এখন আমি বেশি কথা যদি এখন দেওয়ানদের মালিক রে কই তেলে কইব যে বেটা এমপি হইছে না 2 মাস হইছে আমরার উপরে চালাইতেছে এরকম আমি যদি কই কেরে তুমি টাকা দিতাই না তা আমার কত হইলো যে তুমি যদি চালাইতে না পারো তো এই দোকান চাল রাখছো কেরে তুমি অন্যরে দাও হ্যাঁ তুমি রাখ পাইও আবার টাকাও দিতাই না এই কথা এইগুলা কই দিকেই তো আমার শত্রু বেশি তুমি যদি না পারো স্টাফের বেতন দিতে না পারো এইগুলা না পারো তো তুমি আসো কেন লাগিয়া পরে যে তোমার মানছে যে এইরকম অভিশাপ এই দীর্ঘ নিঃশ্বাসের উপরে চলবাই কেমনে হ্যাঁ এখন কষ্ট হইতেছে না হ্যাঁ আমি ভাবছিলাম যে তোমরা আমারে খাওয়াই ভাই এমপি হইলে পরে এখন তো দেখতেছি তোমরাই খাওয়াই আমার জান বাঁচতো না হ্যাঁ আমারে মানছে কইছে কয় এমপি হইলে পরে ভাই আর কোনো চিন্তা নাই খালি খাওয়াইবাই আর খাইবাই কচি মুরগি খাইবাই আর আমি কচি মুরগি তো খাইতাম দূরের কথা বুড়া মুরগি পাইতাম না এখন কি তার চাল দেও আমাদের কথা আসল কথা হলো আমরা তো খুব দুর্দশায় অবস্থায় আছি স্যার বিগত 2018 সাল থেকে 22 সাল থেকে এই অবস্থা চলেছে আপনি যে একটা করোনার সময় আমাদেরকে দান অনুদান দিয়ে গেছিলেন চাল টাল অনেক সবাই খুশি আছেন গাছও দিয়ে গেছিলেন এগুলা নিয়ে আপনাকে তো যা করার করেই দিয়েছেন আপনাকে তো করে পাঠাই দিয়েছেন এখন আমাদের বাগানটা এমন একটা অবহেলিতভাবে পড়ে আছি যার কারণে আমরা আসলে এরকম সুযোগও পাই নাই আপনার মতো একজন এমপি সাহেবের সাথে আমরা যে এরকম ফ্রেন্ডলি হিসাবে যে আমরা আজকে কথা বলতে পারছি সেটা সবচেয়ে বড় ভাগ্যের ব্যাপার আর এই কথাটি হলো আমরা আজকে গর্বিত যে আমাদের চুনারুঘাটের যে আমাদের সাইদুল সুমন ভাই যে আজকে আমাদের কাছে এই যে দুঃখের সময় আসে পাশে দাঁড়াচ্ছেন লম্বা কথা না আসল কথা কিতা চাও এটা কথা হলো স্যার আমি বলেছি শুরু করে দিছে যে কত মহান মানুষ এই না সে না আরে আসল কথা এখন পেটে ভাত নাই আসল কথা নাই খালি চাইতে মারে আসল কথা স্যার হইলো যে আমাদের ওই যে মন্দিরে বরাদ্দটা দিয়ে গেছেন আর আমার বাগানের ড্রেনের রাস্তার খুব অবস্থা খারাপ এই যে শোনো আমি তো সবই করতে চাই কিন্তু যখন আইসা দেখি যে আমার লোক খাবার পায় না তখন তো আমার অন্য দিকে আর নজর থাকে না খাওয়াটাই তো বড় হয়ে যায় আরে আমার কথা হইলো যে যখন আমার সংসার চলে না আমার ছেলে বিয়া করাই কোন সময় এই যে রাস্তাঘাট ঠিক করতাম আগে তো খাওয়া দেওয়া লাগবো খাওয়া না দিলে তো আমার প্লেট থেকে আমার ভাত লই লিব আর আরেকটা কথা স্যার এখন বর্তমানে উপজেলা নির্বাচন এটা না নির্বাচন নিয়ে কোনো মাত না একটা কথা বলতেছি যদি আপনি মনে করেন আপনার পছন্দ না আমার কোনো পছন্দ আমার কোনো পছন্দের কোনো প্রার্থী নাই তবে একটাই ভালো লোক হইতো জি 2 নম্বর সুরসা আমার হইতো না সুরসামারে টাকা খাইতে খাইতে আমাদের এই জায়গা পর্যন্ত আনছে আজকে আমি এত টাকা বরাদ্দ পাইয়া সব কইয়া দেই এরা আগে কইলো না কেন বরাদ্দ কই যায় আর সময় আইলে খালি গো আমি গো তোমার গো আর এরপরে ভোট শেষ তুমিও শেষ বঙ্গবন্ধুর বাংলাদেশ হ্যাঁ এটা আর চলবে না এই আমি দাদার কাছে দায়িত্ব দিয়ে গেলাম দাদা যেভাবে বলে এভাবে যারা নেতৃবৃন্দ আছে তারা যেভাবে বলে করেন আর আমার উপর ভরসা রাখেন আমি যদি খাই আপনারা খাবেন আপনারা না খাইয়া থাকতে গেলে আমি এটা সহ্য করবো না দরকার এমপিগিরি সাইডে দিয়ে আমি যাই নুগা তাও তোমাদেরকে না খাইয়া থাকতে দিব আমরা এখানে দুইটা লাইনের ভিতর দিয়া দুইটা ড্রেন আছে আর একবারও চলাফেরা করতে পারবো আচ্ছা আমার যা লাগে ড্রেন মেইন যা আছে আমি তোমরা একবার কইছি না যে ভোট আমি চা বাগানের মানুষের কাছে একবারই চাইছি আর বাকি জীবন যদি আমি কখনো নির্বাচন করি আমি ভোট চাইতাম না তোমরা খুশি হইয়া আমার বাসায় না ভোট দিয়াইবা সব করে দিব কিন্তু এখন তো আমার মাথা নষ্ট খাওয়ান কেমনে তুমি এখন তোমার যা লাগে তোমরা গেলানি চা বাগানের মানুষ আমারে যা করছো বাকি জীবন তোমরা গোলামি করলেও আমার কম হয় যে সম্মান আমারে তোমরা দিছো এইটা আমি জীবনে এই ঋণ শোধ করতে পারবো না খালি চেষ্টা করে যাইতেছি ড্রেন রাস্তা ঘাট যা লাগে টাকা পয়সা বরাদ্দ যা আছে সব তোমাদের জন্য নিয়ে আইতেছি কিন্তু খাবারের জন্য যা লাগে এটা আমার ব্যক্তিগত টাকা থেকে দিতে হইব আমি যা ইনকাম করছি তাও আপাতত চাউল কেনার জন্য এরা যা লাগে দিয়া যাও দিয়া বাকিটা লম্বা বক্তব্য দিও পরে এই শিল্প